গুড মর্নিং। পূর্ব বর্ধমানের সাতমহলা এক ভগ্নপ্রায় রাজপ্রাসাদ, যেটা বিখ্যাত চলচ্চিত্র পরিচালকেরা বারবার বেছে নিয়েছেন তাদের শুটিংয়ের স্থান হিসেবে। সেই হারানো অতীতের সন্ধান দিতে আজ আবারও বেরিয়ে পড়া। কি সেই ধ্বংসাবশেষের মোহনীয় বৈশিষ্ট্য? চলুন তাহলে যাই আজকের গন্তব্য কালিকাপুরের রাজবাড়িতে। So once again welcome back to our channel The Family Gather. আমরা চলেছি দুর্গাপুর সিটি সেন্টার থেকে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে ধরে 11 মাইল এসে ডান দিকে ঢুকে পড়লাম। এখান থেকে কালিকাপুর প্রায় 4 কিলোমিটার। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম কালিকাপুর। বোলপুর স্টেশন থেকে এর দূরত্ব 28 কিলোমিটার, বর্ধমান থেকে 70 কিলোমিটার আর কলকাতা থেকে 175 কিলোমিটার। এই রাস্তাটি গুসকরা চলে গেছে। জঙ্গলের মধ্যে দিয়ে যখন আপনারা রাজবাড়ি দেখতে আসবেন, তখন এই অপূর্ব সুন্দর শাল পিয়ালের বন আপনাদের মুগ্ধ করবেই, বিশেষ করে যারা শহরাঞ্চলে কংক্রিটের জঙ্গলে থাকেন। পিচের রাস্তা ছেড়ে বাঁ দিকে ঢুকে পড়লাম। একটু গেলেই পৌঁছে যাব রাজবাড়ি। এসে পড়েছি রাজবাড়ির সামনে। রাজবাড়ির গেটের একটু আগে বাঁ দিকে জোড়া মন্দির, পরে কাছ থেকে দেখাবো এই মন্দির দুটি। আগে রাজপ্রাসাদের ভেতরে যাই। এন্ট্রি ফি লাগলো 10 টাকা। ভেতরে পা দিতেই একটা অদ্ভুত ফিলিংস অনুভব করলাম। দেখুন, 400 বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনা, ভাবতেই কেমন লাগে। বিশাল উঠোন, দুর্গা দালান। দুর্গা মন্দিরটি 3 দিকে দালান দিয়ে বেষ্টিত। সামনে স্তম্ভগুলি যেন একাই দাঁড়িয়ে আছে। এটাই ছিল নাট মন্দির, যার ছাদ বিলুপ্ত হয়ে গেছে। এই সাতমহলা রাজপ্রাসাদের বেশিরভাগ অংশই ভেঙে গেছে, কিন্তু বংশধরেরা এখনও সেই প্রাচীন দুর্গাপুজো চালিয়ে যান বলে দুর্গা মণ্ডপটি রক্ষণাবেক্ষণ করা হয়। বর্তমানে পরমানন্দ রায়ের বংশধরেরা কর্মসূত্রে বাইরে থাকেন, কিন্তু দুর্গাপুজোর সময় সবাই এসে জড়ো হন বাড়ির পুজোর আনন্দ উপভোগ করতে। যেই নাট মন্দিরের ছাদ আজ নেই, সেখানে দুর্গাপুজোর সময় হতো যাত্রাপালা ও কবিগানের আসর। বাড়ির সব মহিলারা দোতলার আড়াল থেকে এই অনুষ্ঠানগুলো দেখতেন। সেই সময় জমিদার বাড়ির দুর্গাপুজোর ঐতিহ্যের জাঁকজমক এতটাই বিশাল ছিল যে বর্ধমান রাজবাড়ি থেকে তত্ত্ব আসত পুজোর সময়। এখন সেই জাঁকজমক আগের মতো নেই, তবু পরম্পরা কিন্তু আজও অটুট। কি সুন্দর আলপনা করা আছে দেখুন। সেই 400 বছর ধরে এখনও কিন্তু দুর্গাপুজো প্রতি বছর ধুমধাম করে হয়। এই সেই দুর্গা দালান, যা প্রাচীন পরম্পরাকে আজও ধরে রেখেছে। রাজবাড়ির স্থাপত্যশৈলী ও প্রাচীনত্বের জন্য এটি বহু চলচ্চিত্র ও সিরিয়াল শুটিংয়ের জনপ্রিয় স্থান। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি অভিনীত মৃণাল সেনের খান্ডাহার, অপর্ণা সেনের গয়নার বাক্স, গুপ্তধনের সন্ধানে, ঋতুপর্ণ ঘোষের নৌকাডুবি, রসগোল্লা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত আয় খুকো আয়ের মতো বহু বলিউড টলিউড সিনেমায় দেখা গেছে এই রাজবাড়িটি। সিনেমা বা সিরিয়ালের শুটিং ছাড়াও এখানে লেগেই থাকে প্রি ওয়েডিং ও পোস্ট ওয়েডিং শ্যুট। আজই চলছিল একটা প্রি ওয়েডিং শ্যুট, ভালোই লাগছিল কিন্তু দেখতে। বর্তমানে 7টি মহলের মধ্যে একটি মহলই বসবাসের উপযোগী, যা আমি আপনাদের পরে দেখাবো। এখন সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছি। এই রাজপ্রাসাদের সমস্ত ভবন দীর্ঘ করিডোর দিয়ে একে অপরের সাথে সংযুক্ত। বর্ধমান রাজার দেওয়ান ছিলেন এই কালিকাপুর রাজবাড়ির নির্মাণকর্তা
পরমানন্দ রায়। সেই সুবাদে ইজারায় হাতে আসে কাকসার বিরাট জঙ্গল। তারপর জঙ্গল কেটে তৈরি হয় বসতবাড়ি, পুকুর, বাগান, আর পরিবারের দুর্গাপূজার জন্য তৈরি হয় দুর্গা মন্দির। পরমানন্দ রায়ের আদি বাড়ি ছিল এই কালিকাপুর থেকে সামান্য দূরে মৌখিরায়। অজয় নদের নিকটবর্তী হওয়ায় মৌখিরায় বর্ষাকালে বন্যার কারণে তিনি কালিকাপুরে উঁচু জমিতে আবার নতুন করে প্রাসাদ নির্মাণ করে চলে আসেন। এখান থেকেই তিনি চালিয়ে যেতেন আউশগ্রামের বিশাল অংশের জমিদারিত্ব। প্রায় 20 বিঘা জমি জুড়ে এই বিশাল প্রাসাদটি তিনি তার 7 পুত্রের জন্য তৈরি করেন। এই রাজবাড়িটি 7 মহলা রাজবাড়ি নামেও পরিচিত। সিঁড়ি দিয়ে উঠে গেলাম প্রাসাদের ছাদে। দেখুন কতখানি এলাকা জুড়ে বিস্তৃত ছিল এই রাজবাড়িটি। পরমানন্দ রায় প্রথমে কালিকাপুর থেকে 4 কিলোমিটার দূরে মৌখিরা গ্রামে রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। কিছু রেনোভেশনের কাজ হয়েছে, কিন্তু আরও রেনোভেশনের দরকার সংরক্ষণের জন্য। পরমানন্দ রায়ের প্রথম পুত্র কৈলাসপতি রায়ের আমলে পরিবারের বৈভব এবং প্রতিপত্তি বহু অংশে বৃদ্ধি পায়। বর্ধমান মহারাজের সাথে সুসম্পর্ক থাকার দরুন কৈলাসপতি রায়ের ওপর 18টি এস্টেটের খাজনা আদায়ের ভার পড়ে। সেই সময় তার জমিদারি রানীগঞ্জের কয়লাখনি অবধি বিস্তৃত ছিল বলে জানা যায়। এইবার একটু রাজপ্রাসাদের পিছন দিকটায় যাই, ঘুরে দেখি সেই সময়কার স্থাপত্য। সব মহলই প্রায় ধ্বংসের পথে। জমিদার বাড়ি হলেও সবাই 7 মহলা রাজবাড়িই বলে থাকে। এককালে কোলাহল মুখর এই বিশাল জমিদার বাড়ি আজ ইতিহাস হয়ে গেছে। প্রাচীন দেওয়াল ও থামের আড়ালে লুকিয়ে আছে কত গল্প। 400 বছরের পুরনো গৌরবময় অধ্যায় আজ কেমন নিশ্চুপ অতীত। এক সময়ের জমিদারি শক্তি ও আভিজাত্যের প্রতীক এখন কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক ভগ্নপ্রায় অট্টালিকা। পরিত্যক্ত মহল দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল দেওয়ালে একটি নকল জানলায় এক মহিলার মুখ। এই ধরনের ভাস্কর্যকে বলে বাতায়নবর্তিনী, মানে জানলায় থাকা মহিলার মুখ। বাতায়নবর্তিনী ভাস্কর্যে সাধারণত নারী মূর্তিগুলিকে জানলার ধারে চিত্রিত করা হয়, যাদের দৃষ্টিতে গভীরতা এবং এক ধরনের সৌন্দর্যের অভিব্যক্তি থাকে। এটি মূলত প্রাচীন ভারতীয় মন্দির স্থাপত্যে দেখা যায়, বিশেষ করে খাজুরাহো ও অন্যান্য মধ্যযুগীয় হিন্দু মন্দিরগুলিতে। দেওয়ালের এই কুলুঙ্গিতে এক সময় কত প্রদীপ জ্বলেছে, আর আজ তা পরিত্যক্ত, দেখে শিহরণ জাগে। ধসে পড়া ছাদ, পলেস্তারা খসে পড়া দেওয়াল জুড়ে অসংখ্য ফাটল, আর তার মাঝে আগাছা, বট ও অশ্বত্থ গাছ জন্মে আছে ইটের ফাঁকে ফাঁকে। এই বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষ এই পরিবারের অতীতের সমৃদ্ধি ও প্রাচীনত্বের নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে।
সাত মহলার এই অংশটুকু উত্তরসূরিদের কেউ মেরামত করে এখন বসবাস করেন। চলুন এবার যাই জমিদার বাড়ির বাইরে জোড়া শিব মন্দির দেখতে। 1839 সালে দেউল পদ্ধতিতে নির্মিত এই জোড়া শিব মন্দির। হংসেশ্বর ও পরমেশ্বর। দেখুন টেরাকোটার কাজে কেমন সমৃদ্ধ এই দুটি মন্দির। সেই প্রাচীন টেরাকোটার কাজ এখনো অনেকটাই অবশিষ্ট আছে। চলুন মহাদেবের দর্শন করি। জানলাম দুটি শিবলিঙ্গ চাদর দিয়ে ঢাকা আছে। শীতকালে নাকি ঢাকা থাকে, শিবরাত্রির পরে এই চাদর সরানো হবে। কালিকাপুরের এই সুবিশাল রাজবাড়ি যতখানি পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম। এবার যাচ্ছি এখান থেকে গাড়ি করে প্রায় মিনিট 10 পথ মৌখিরায় জমিদার পরমানন্দ রায়ের আদি বাড়ি দেখতে। মিনিট 10 মধ্যে পৌঁছে গেলাম মৌখিরায়। প্রথমেই দেখতে পেলাম মুখোমুখি সারি দিয়ে আছে 6টি প্রাচীন মন্দির। দেখুন 5টি মন্দির দেউল গড়নে তৈরি। সেই সময়কার টেরাকোটার কাজ মন্দিরের গায়ে আজও কিছু অবশিষ্ট আছে। মন্দিরের দরজা এখন সব বন্ধ। এগুলো সব শিবের মন্দির। 5টি মন্দিরের প্রবেশদ্বার মুখোমুখি, আর এই 8চালা মন্দিরটির দ্বার অদ্ভুতভাবে এক সাইডে। হয়তো বিশেষ কোনো কারণে এই রকম তৈরি হয়েছে। এদিকে আরও 2টি 8চালা মন্দির রয়েছে। এটি দুর্গা দালান। প্রতি বছর ধুমধাম করে এখানে দুর্গাপুজো হয়। 400 বছরের প্রাচীন দুর্গা দালানটিকে রেনোভেশন করে টিকিয়ে রেখেছে। গেটের থামে দেখছি রয়েছে উত্তরাধিকারীদের নাম। এদিকে রয়েছে 1801 সালে নির্মিত পঞ্চরত্ন লক্ষ্মী জনার্দন মন্দির। এককালে টেরাকোটার কাজে সুসজ্জিত ছিল এই মন্দিরটি। দেখুন টেরাকোটার কাজ কি অপূর্বভাবে এখনো রয়ে গেছে এই প্রাচীন মন্দিরের গায়ে। সত্যি দেখবার মতন। উত্তরসূরিরা এদিকের অংশ রেনোভেশন করে এখনও কেউ কেউ বসবাস করেন। এবার ফিরে চললাম আমরা। বাংলার বুকে এমন অনেক রাজবাড়ি বা জমিদার বাড়ি আজও আছে যা সংরক্ষণের অভাবে বিলুপ্ত হতে চলেছে। একসময় হয়তো হারিয়ে যাবে সেই সব নীরব ইতিহাসে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার আসবো পরের ব্লগে কোনো এক নতুন জায়গার সন্ধান নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।